রিয়াল মাদ্রিদের প্রাক্তন কিংবদন্তি মিডফিল্ডার টনি ক্রুজ বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের দর্শনের মধ্যে মৌলিক পার্থক্য তুলে ধরেছেন। টনি ক্রুজ বলেছেন যে কাতালান দলের জার্মান কোচ হ্যান্সি ফ্লিক এমন কিছু নিয়মকানুন বার্সা ক্লাবে বাস্তবায়ন করেছেন যা সম্ভবত 15 বারের ইউরোপীয় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা যদি তাদের ক্ষেত্রে এমন ঘটত তাহলে তা ভালোভাবে গ্রহণ করত না। এক পডকাস্টে কথা বলতে গিয়ে টনি ক্রুজ বলেন, হ্যান্সি ফ্লিকের অধীনে বেশ কয়েকজন খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়া হয়েছে কারণ তারা টিম মিটিংয়ে 3 মিনিট দেরি করে এসেছিলেন। বার্সেলোনায় এটি কয়েকবার ঘটেছে। তাদের ফিলোসফি ভিন্ন ধরনের। এখানে রিয়াল মাদ্রিদে আমাদের সাথে এমনটা ঘটলে আমরা এটি নিয়ে হেসে ফেলতাম। প্রায়ই এখানে আমরা জানতাম না কে দেরি করেছে, খেলোয়াড় নাকি কোচ। দলের সভায় 5 মিনিট দেরি করায় কাউকে খেলতে না দেওয়া সম্পূর্ণ ভিন্ন ধরনের মানসিকতা। দুটোই ঠিক আছে, কেবলমাত্র তাদের ফিলোসফিটা ভিন্ন, এটাই আর কি। আপনি এটাও বলতে পারেন যে এটি সাধারণত জার্মানদের ফিলোসফি। হ্যান্সি ফ্লিক কাতালোনিয়ায় একটি প্রভাবশালী অভিষেক মৌসুম কাটিয়েছেন। ব্লগরানাদের ঘরোয়া ট্রেবল জিতিয়েছেন। পুরো মৌসুম জুড়ে তিনি কঠোর নীতি মেনে চলার জন্য বিখ্যাত হয়ে ওঠেন। দলীয় শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়েছেন। জুস কুন্ডেকে টিম মিটিং এবং প্র্যাকটিসের দেরিতে উপস্থিত হওয়ার জন্য একাধিকবার তিরস্কার করা হয়েছিল। এমনকি তাকে প্রাথমিক একাদশ থেকে বাদও দেওয়া হয়েছিল। রিয়াল মাদ্রিদ এই সপ্তাহে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাবে। তাদের প্রথম খেলা 18 জুন আল হিলালের বিপক্ষে। এদিকে বার্সেলোনা জুলাই মাসে তাদের প্রাক মৌসুম শুরু করবে। 17 আগস্ট লা লিগা শুরু হওয়ার কথা রয়েছে।